তাহলে অবশ্যই অবশ্যই আমি আপনি আল্লাহর কাছ থেকে নিরাপদ পাবো। আল্লাহ আমাদের হিফাজত করে আল্লাহ দয়ার জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। আল্লাহর নবী আল্লাহর হাবিব তিনি বলেন, মান ইবতাগাল হুদা বিগাইরিহি, ও দুনিয়ার মানুষ, মান ইবতাগাল হুদা ফি গাইরিহি, আল্লাহর নবী বলেন এই কোরআন বাদ দিয়ে যদি কেউ হেদায়াত খোঁজার চেষ্টা করে, আল্লাহুল্লাহ, এই শব্দের দিকে, এই শব্দের ওয়েটটা চিন্তা করবেন, একটু ভেবে দেখবেন। আল্লাহর নবী বলেন আল্লাহুল্লাহ, বরং কেউ যদি এটা চেষ্টা করে যে কোরআন বাদ দিয়ে আমি হেদায়াত পাবো, সেখানে গিয়ে যদি হেদায়াত খোঁজে, সেখানে যদি কোরআন না থাকে, আমার আপনার নবী বলেন আল্লাহুল্লাহ, এই কোরআন না থাকার কারণে, সেখানে যাবার কারণে আল্লাহ আমাকে আপনাকে নিজে পথভ্রষ্ট বানিয়ে দিবেন। কে বানাবেন? আল্লাহ নিজে বানাবেন। ও আমার আম্মা জানেরা, আমার ভাই জানেরা, আল্লাহর কাছে হেদায়েতের চাবিকাঠি, ঠিক কি ঠিক না? আল্লাহ রব্বুল আলামিন যদি কাউকে চায় তাকে হেদায়াত দিতে পারবে, আর যদি আল্লাহ না চায় সে কপাল ঠুকে ঠুকে হেদায়াত খুঁজে পাবে না। আল্লাহর হাতে হেদায়াতের চাবিকাঠি এমনকি নবীর হাতেও ছিল না, সাহাবায়ে কেরামদের হাতেও ছিল না, কোন তাবিঈনদের হাতে ছিল না, কোন আলেম কোন ওলির হাতেও হেদায়েতের চাবিকাঠি নাই। চাবিকাঠি হেদায়েতের কার কাছে আছে? ও দুনিয়ার মানুষ, সেই আল্লাহ যদি আমাকে আপনাকে পথভ্রষ্ট বানিয়ে দেয়, কেউ হেদায়েত দিতে পারবে? 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 আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের ওয়েটটা কত দেখেন। আল্লাহুল্লাহ, আল্লাহর নবী বলেন আল্লাহ নিজে তোমাকে পথভ্রষ্ট বানিয়ে দিবে। এর দ্বারাই পরিষ্কার আমরা প্রতিজ্ঞা করব, যেখানে কোরআন আমরা সেখানে ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আমার আপনার মুর্শিদ মুজাদ্দিদ জামান আল্লাহর ওলি আল্লামা আযান গাজী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি কোরআন এবং হাদিস, আল্লাহ এবং রাসূলের কথা বলেছেন বলে আমরা তানাকে মান্যতা দিয়েছি। জোরে বলুন। দুনিয়ার যে কোনো ব্যক্তি, সে যেই হোক, যত দামি ব্যক্তি হোক, সে যে কোরআন হাদিসের বাইরে কথা বলে আমরা মানব না। ও দুনিয়ার মানুষ, কারণ আমার আপনার ভিতরে যদি কোরআন হাদিস থাকে, আমি আপনি পথভ্রষ্ট হব না। এটা কে বলেছেন জানেন? আমার আপনার কলিজার টুকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন বিদায় হজের সময় তিনি ভাষণ দিয়েছিলেন, তারাক্তু ফিকুম আমরাইন লান তাদিল্লু, আল্লাহর নবী বলেন তোমাদের মাঝে আমি দুটি জিনিস রেখে গেলাম, কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূল, এই আল্লাহর গ্রন্থ, আল্লাহর কোরআন এবং আমার আদর্শ হাদিসকে রেখে গেলাম। তোমরা যদি এই দুই জিনিস আঁকড়ে ধরে রাখতে পারো, তাহলে তোমাদের কেউ পথভ্রষ্ট করতে পারবে না। এই হাদিসের দিকে তাকিয়ে আমরা একটাই প্রতিজ্ঞা করতে পারি, আমার আপনার নিজের লোক, এমনকি আমার আপনার পিতাও যদি কোনো দরবার বানিয়ে যায়, কোনো প্রতিষ্ঠান বানিয়ে যায়, সেখানে যদি কোরআন না থাকে, আমরা সেখানে থাকবো না ইনশাআল্লাহ। ও দুনিয়ার মানুষ, আমি তো প্রায় জায়গায় যেখানেই যাই, আল্লাহ আমাকে যত দূর নিয়ে যায়, হাওড়া বলেন, হুগলি বলেন, মেদিনীপুর বলেন, আল্লাহ আমাকে যত দূর নিয়ে যায়, পিতামাতার দোয়া এবং আমার পুশিদা হুজুর কেবলার দোয়া, বর্তমান হুজুর কেবলার দোয়া, তানাদের কারণে আল্লাহ আমাকে যেখানেই নিয়ে যায়, আমি সেখানে গিয়ে বলে আসি, হাক্কানি আঞ্জুমানের প্রতিষ্ঠাতা তিনি যে কথাগুলো বলেছেন, তিনি কোরআন এবং হাদিস থেকে বলেছে। ও দুনিয়ার মানুষ, আপনাদের একটা কথা জানিয়ে রাখি, অনেকেই আপনাকে বলবে ওলি মানা যাবে না, ওলি মেনে কি হবে, অনেকেই আবার কোরআন থেকে দলিল দিতে চাইবে। তবে আমি আপনাদেরকে বলবো একটা ভালো কথা, ভালো করে শুনবেন, অন্তরের কান দিয়ে শুনতে থাকবেন। অনেকেই বলবে যে আল্লাহ নিজে ওলিদের বিপক্ষে কথা বলেছেন, এটা আবার কেমন কথা, ঠিক না?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন তোমরা অনুসরণ করো, ইত্তাবিউ। ও দুনিয়ার মানুষ তোমরা ইত্তিবা করো, দেখে দেখে চলো। মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ হতে থেকে যে জিনিস নাজিল হয়েছে সেই জিনিসকে আমার আপনার রব আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআনুল কারীম এসেছে, ঠিক কিনা? আল্লাহ নিজে বলছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে সেগুলো সেইটা দেখে দেখে চলো। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, আর কোন আউলিয়াকে অনুসরণ করো না। এর বাংলাটা শুনে মনে হচ্ছে যে আল্লাহ মনে হয় ওলির বিপক্ষে, ঠিক না? কি বলেন? বাংলা অর্থ বুঝে মনে হচ্ছে যে আল্লাহ ওলির বিপক্ষে, কিন্তু আল্লাহ কোন ওলির বিপক্ষে এটা তো জানার দরকার আছে না? ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, ভালো করে শুনবেন। আমি আপনাদের কি বোঝানোর জন্যই কথাটা বলছি, ভালো করে বুঝবেন। অনেকেই আছে পীরের কথা শুনলে মনে হয়, ওলির কথা শুনলে মনে হয় সে ভালো, কিন্তু না, এই পীর এবং ওলি শব্দটা নিয়ে অনেকেই ব্যবসা চালিয়ে যাচ্ছে, ঠিক কিনা? কথা বলেন না কেন আপনারা? ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, আর তোমাদের মাঝে কোনো ওলি আউলিয়াকে মেনো না। ওলির বহুবচন আউলিয়া। এই আয়াত দ্বারাই আমরা বুঝলাম আল্লাহ মনে হয় ওলির বিপক্ষে, কিন্তু ভাইজান বোঝার মেধা লাগবে। আল্লাহ কোন ওলির কথা বলেছেন ভালো করে বুঝবেন। এই আউলিয়া, আল্লাহ যে শব্দটা এখানে ব্যবহার করলেন, এই শব্দের পরে কোন শব্দ আল্লাহ কোনো ব্যবহার কিছু করেন নাই, শুধু বলেছেন আউলিয়া। ও দুনিয়ার মানুষ, আল্লাহ কোরআনুল কারীমে নিজের বন্ধুদের কথা যেখানেই বলেছেন আউলিয়া আল্লাহ, এই আউলিয়ার পরে নিজের নাম ব্যবহার করেছেন, জোরে বলুন। ও দুনিয়ার মানুষ, এই শব্দে এখানেই এই বাক্যর দিকে দেখলে মনে হবে এখানে আল্লাহ রাব্বুল আলামিন আউলিয়ার পরে কোনো শব্দ ব্যবহার করেন নাই। আল্লাহ সূরাতুল বাকারার 257 নম্বর আয়াতে তিনি বলেন আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন ঈমানদারের অভিভাবক হলো আল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ তিনি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসেন, জোরে বলুন। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা কাফারু, এবং যারা অবিশ্বাসী, আউলিয়াউহুমুত তাগুত, তাদের অভিভাবক তাদের বন্ধু হলো শয়তান, তাগুত। ও দুনিয়ার মানুষ, আল্লাহ যে বললেন সূরাতুল আরাফের ভিতরে, আল্লাহ যে বললেন ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, এই আউলিয়ার কথা মানতে নিষেধ করেছেন। মূলত এই আউলিয়া আল্লাহর আউলিয়া নয়, এই আউলিয়া হলো শয়তানের আউলিয়া। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের ভিতরে ৬৫ নম্বর আয়াতে তিনি জানিয়ে দিলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, জোরে বলুন। ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলতে চাইছেন বান্দারে, যে ওলির সাথে, যে আউলিয়ার সাথে আমি রব আরশের আজিমের সম্পর্ক, তোমরা তাকে মেনে নাও, কারণ তাদের দুনিয়ায় কোনো চিন্তা নাই, আখিরাতে কোনো ভয় নাই, তারা বেশক জান্নাতি। তোমরাও যদি জান্নাতি হতে চাও ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার ইবাদি বান্দা যারা, আমার বন্ধু যারা, তাদের সংস্পর্শে থাকো, তুমিও জান্নাতে চলে যাবে, জোরে বলুন।
ও আমার আব্বা জানেনা, আমার ভাই জানেনা, আমি কি বোঝাতে চাইলাম, আল্লাহ রাব্বুল আলামিন তিনি ওলি মানতে বলেছেন, তবে আল্লাহর বন্ধু যারা, আল্লাহর ওলি যারা, আল্লাহর বন্ধু যারা, আল্লাহ তাদেরকে মানতে বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার আব্বা জানেনা, আমি যে কথা বলছিলাম, আল্লাহর নবী, আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, যেখানে কোরআন নাই, কোরআন বাদ দিয়ে যদি কেউ হেদায়েত খুঁজতে চায়, তাহলে আল্লাহ স্বয়ং তাকে পথভ্রষ্ট বানিয়ে দিবে। এই হাদিসটা সর্বসময় মাথায় রাখবেন। যেখানে কোরআন নাই সেখানে আমরা যাব না, পারবো ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরামদের ভিতরে এটাই চেতনা, এটাই ইচ্ছা ছিল যে কোরআন মহাসত্য কিতাব।